ওয়ালাইকুম ম্যাথ সলিউশন 9.0 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ করব। পঞ্চম অধ্যায় অনুশীলনী 5.1 অঙ্ক করব। তো এই অঙ্ক করার জন্য আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে, সেই জিনিসগুলো আমরা আগে একটু জেনে নেব। তো এখানে বেসিক আলোচনাতে প্রথমে থাকবে চলক। চলক কি? যেহেতু অঙ্কর অধ্যায়ের নামই আমাদের এক চলক বিশিষ্ট সমীকরণ, তো চলক কি? চলকটা হচ্ছে এই যে আমরা যদি এখানে একটা সমীকরণ লিখি যে x প্লাস 3 সমান 2, এখানে একটা সমীকরণ লিখেছি। এই যে পুরো সমীকরণে এখানে একটা অজানা জিনিস আছে, সেই জিনিসটা কি? এক্স এর মান আমরা জানি না। তো একটা সমীকরণের এই অজ্ঞাত যে রাশিটা বা পদ, এইটাকেই বলা হয় চলক। এবার ধ্রুবক কি? ধ্রুবকটা হচ্ছে এখানে যদি আমরা লিখি যে y প্লাস বি সমান 9, তো এখানে ওয়াইটা হচ্ছে চলক, 9 হচ্ছে সংখ্যা। ওয়াই চলক, 9 সংখ্যা। এই যে বিটাকে বলা হয় ধ্রুবক। ইংরেজি বর্ণমালার যে প্রথমের দিককার অক্ষরগুলো আছে এ বি সি, এগুলোকে ধ্রুবক হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা হয়। যদি উল্লেখ করে দেয়া না থাকে তাহলে এগুলোকে ধ্রুবক হিসেবে বসে এগুলো। আর ইংরেজি বর্ণমালার শেষের যে অক্ষরগুলো আছে এক্স ওয়াই জেড, এইগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে চলক হিসেবে ব্যবহৃত হয়। এখন সমীকরণ কি? সমীকরণটা হচ্ছে, সমীকরণের জন্য আমাদের কয়টা জিনিস আগে বুঝতে হবে। যে এই যে চিহ্ন, যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগ, এই চিহ্নগুলোকে বলে প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন। আর অন্যদিকে যে সমান, তারপরে নট ইকুয়াল বা সমান নয়, লেস দেন, নট লেস দেন, গ্রেটার দেন, নট গ্রেটার দেন, এই চিহ্নগুলোকে বলা হয় সম্পর্ক চিহ্ন। কারণ এই চিহ্ন দিয়ে অঙ্কে সম্পর্ক বোঝায়, সম্পর্ক চিহ্ন। এখন এই প্রক্রিয়া চিহ্ন এবং সম্পর্ক চিহ্ন চলক এবং ধ্রুবক এবং সংখ্যা দিয়ে যেই গাণিতিক বাক্য গঠিত হয় সেইটাই হচ্ছে সমীকরণ। তো আমরা একটা গাণিতিক বাক্য গঠন করে আগে দেখিয়ে দিই। ধরো এক্স প্লাস এ সমান 10। এখানে এক্সটা হচ্ছে চলক, এটা হচ্ছে ধ্রুবক, 10টা হচ্ছে সংখ্যা। আর এইদিকে যে মাঝখানে চিহ্ন যোগ, এটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। আর এই যে সমান, এটা হচ্ছে সম্পর্ক চিহ্ন। সম্পর্ক চিহ্ন। তো এখন সমীকরণের সংজ্ঞাটা এভাবে দেয়া যায় যে চলক, ধ্রুবক, প্রক্রিয়া চিহ্ন, সম্পর্ক চিহ্ন, সংখ্যা ইত্যাদি দ্বারা যে গাণিতিক বাক্য গঠিত হয় সেটাই হচ্ছে সমীকরণ। তো এক চলক বিশিষ্ট সমীকরণ জিনিসটা কি? এক চলক বিশিষ্ট সমীকরণটা হচ্ছে এই যে আমরা লিখছি এক্স প্লাস 5 সমান এক্স মাইনাস 9, 2x দিই, 2x প্লাস 5 সমান x মাইনাস 9। তো এই যে একটা সমীকরণ লিখলাম, এই সমীকরণে কিন্তু এখানে চলক আছে এক্স এক্স এক্স। তো এই সমীকরণে কিন্তু অন্য কোনো চলক নাই, ওয়াই বা জেড, অন্য কোনো চলক নাই,
শুধুমাত্র একটা চলক দিয়েই সমীকরণটা গঠিত হয়েছে। অর্থাৎ একটা সমীকরণে শুধু যদি একটাই চলক থাকে, যেমন আরেকটা লিখতে পারি জেড প্লাস 5 সমান 2z মাইনাস 9। তো এই যে জেড, এই সমীকরণে শুধু জেডই আছে, আবার এই সমীকরণে শুধু চলক হিসেবে এক্সই আছে। তো একটা সমীকরণে শুধু একটা মাত্র চলক থাকলে সেটাকে বলে এক চলক বিশিষ্ট সমীকরণ। এখন আমরা শিখব ঘাত কি। ঘাত মানে হচ্ছে পাওয়ার। ঘাত মানে পাওয়ার। যেমন এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। এটা আরেকটু ফাঁকা জায়গায় লিখি আমরা, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। এখন এই যে মাথার উপরের যে পাওয়ারটা, এটাই হচ্ছে ঘাত। তো এর সর্বোচ্চ ঘাত 2। তো চলকের সর্বোচ্চ যে ঘাত, সেই ঘাত অনুযায়ী বোঝা যায় যে অঙ্কে কয়টি মূল আছে। তো যেহেতু এক্স স্কোয়ার আছে, মানে এখানে এক্সের ঘাত 2, তার মানে এই অঙ্কে 2টি মূল থাকবে। তো আমরা ঘাত এবং মূল সম্পর্কেও জানলাম। এখন চলে যাব আমরা মূল অঙ্কে। তো মূল অঙ্ক 1 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত সমাধান নির্ণয় করতে হবে। 1 নম্বরে এই যে সমানের বাম পাশে হচ্ছে দুটো রাশি আছে। তো এখানে রাশিগুলোর আমরা লসাগু নিব। বি এবং এর লসাগু হয় এবি। তো এখন হর দিয়ে লসাগুকে ভাগ করলে এ থাকে, এটা দিয়ে লবকে গুণ করলে হয় এ স্কোয়ার ওয়াই মাইনাস, এখানে হবে বি স্কোয়ার ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বিটা যেহেতু এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াইয়ের সাথে গুণ অবস্থায় আছে, তো ওই পাশে পার করে দিব। তার আগে উপরে ওয়াই কমন আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বি ভাগ আছে, এই পাশে যাই গুণ হবে। ওয়াইয়ের সঙ্গে গুণ আছে, এ পাশে যাই ভাগ হয়ে নিচে বসবে। এটা ভ্যানিশ, তাহলে ওয়াইয়ের মান হবে এবি।